মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। কিন্তু কইতেছে আগে পাত্র কিন্তু অনেক খুঁজে পাই নাই। বুঝা পারছি আপনি চাইতেছেন আমি আপনার কান্দে ঝুলা পড়ি। আরে না না না, শাহবাজপুরে একটা পাত্রের খোঁজ পাওয়া গেছে। আজকে যাবো সেই পাত্ররে দেখতে। পাত্র খুব ভালো, ইঞ্জিনিয়ার, শিক্ষিত পাত্র। ধুরু ওইসব ইঞ্জিনিয়ার দিয়ে আমি কি করব? সারাক্ষণ এরকম মন খারাপ করে থাকলে চলবো? আচ্ছা তুই তো আমারও কিছু খুইলা কইতাছিস না। হন জাবেদ ভাইরা যদি তুই পছন্দ কইরা থাকস ভালো কথা, আমি তাহলে জাবেদ ভাইয়ের লগে যাই কথা কই, প্রয়োজন হইলে আমার শ্বশুর বাড়িতে গিয়া তোকে বিয়া পড়াই দেব। আমি ওরে বিয়া করবো না। তাইলে কি অন্য পাত্র দেখমু? আমি বিয়াই করবো না। এই এই মেজাজ খারাপ করার কথা কইস না তো। বিয়া করবি না তো খাবি কি? হ্যাঁ, বাপের ঘরে কি খুঁটি গেরা বয়া থাকবি? ভাই তো বিয়া করলে তারপর কি হইব? হ্যাঁ, তোর দেখবো কে? আমারে কারোর দেখা লাগবো না, আমি নিজের খেয়াল নিজে রাখতে জানি। বেশি কথা কইতাছস বুঝছস? আব্বা এখনো বাচ্চা আছে দেখা, বট গাছের ছায়ার মতো এখন আছে। যেদিন আব্বা থাকবো না সেদিন তো মাইনছে তোরে খাবলা খাবলা খাইব। তখন কি করবি ভাবছস কিছু? খাইলে আমারে খাইব, তোর সমস্যা কি? তোর কি? এই থাপড়া একটু দাঁত ফলাই দিব। হ্যাঁ, পড়াশোনাতে কিছু জানোস না। বাপে মইরা গেলে খাবি কি? হ্যাঁ, পরের বাড়িতে কি কাম করে খাবি? কিছু না পারলে না পারবো, তাও তোর বাড়িতে যাবো না। এই আগুন নামায় কথা ক, বেশি গলাবাজি করতেছস বুঝছস? তুই কি মনে করছস বাপের বাড়িতে কেমনি এমনি আইছি? তোর বিয়া দিমু তারপরে এই বাড়ির থেকে আমি যাবো। তোর কি মনে হয় আমি বুঝি না? তোর জামাই তো কিছু কামাই করে না, টাকা পয়সা শেষ হয়ে গেছে, আমার বাপের মাথার পর বয়ে বয়ে খাইতে আইছস। বুঝি না কিছু মনে করছস? কি কইলি তুই? শোন, সব বুঝি কিন্তু সুজি খাই না। তুই কিন্তু খুব কথা কইতাছস। তুই একটা করে মেজাজ খারাপ করার কথা কইতাছস, একদম মেজাজ খারাপ হয়ে যেতেছে। তুই আজকে যে তুই আমার লগে খারাপ কথাগুলি কইছস, এই কথাগুলি যদি আমি বাপের কানে না দিছি, তুই দেখ না আমি শুধু কি করব। তুই দেখ, তুই যা, তুই দেখবি তো কি। কারণ আমি ভয় পাই নাকি? যা, আইসে আমারে বিয়া দিতে। কত টিয়া কত পয়সা ও কারণে চলে যায়, আমরার মতো ফইনিরে দিলে আহেরাতে পাওয়া যায়। এই হ্যালো যা কিদারে তুই ফার্স্টে হাস দাগা 10 টাকা লাগাইছিস কি রে? করছিস কিতা ভাইয়া? মানছি কই ডলারের দাম নাকি বেড়ে গেছে গা, বুঝুন তো ওইটার লেগা জিনিসপত্রের দাম নাকি বেড়ে গেছে গা। এর লেগে আমিও কিতা করছি বুদ্ধি করে, আমরা তো ফুসাই না, 5টার জায়গা পরে 10টা করছি। কিতা কস? হ্যাঁ, এর লাগা তোর দামও বাড়াই দিছস। কিতা যে কোন কানালুল্লা ফইরের আবার দাম কিতা? হন আমি তো হোটেলের মধ্যে 20 টাকা, তোরে তুমি 10 টাকা দিতাম চাই। সমস্যা না, দিয়ে দিন না। এরপরে 10 টাকা। এই তো বলা দিছে 10 টাকা, তোর কাছে পাই আমি 10 টাকা। কাম শেষ। তো শুভঙ্করের ফাঁকি। এটা শুভঙ্করের ফাঁকি না রে, শুভঙ্করের ফাঁকির মধ্যে শূন্য থাকে না। গান আছে না, যদি থাকতো শুভঙ্করের ফাঁকি তাইলে আমার কপালে শূন্য জুটতো না। এটা কয় সালাহি, সালাহি বুঝস? আচ্ছা দেখ, আদিলের সামনে ফুটছিলি,
না বাচ্চা গেছিস গা নাইলে এমন মোড়াটা হাইতি তুই হন তোর আজকে ভিক্ষা কোনো লাগতো না তুই মায়াদের লোকে দেখা কর আচ্ছা ঠিক আছে যা চলস না রে সব গেল যাইস তেরো দিন না কানাল লয়া দাম বাড়া মিয়া ভাই দুধ চিনি বাড়াই একখান চা দেন চাই ছোট ভাই কিরকম আছো? আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ নাম কি আর? মনা মিয়া। মনা মিয়া, বাহ সুন্দর নাম, সুন্দর নাম। বাপের নাম কি আর? সোনা মিয়া। চমৎকার নাম। তোমার বাপ অনেক ইন্টেলিজেন্ট আছিল রে, বুঝছো নি? পোলার নাম আর বাপের নাম মিল রাখছে সুন্দর করি। আচ্ছা রূপা মিয়া কি তোমার চাচানি? না না, আমার দাদার আব্বা। ও বুঝছি, তোমার দাদার বাপের নাম রূপা মিয়া। বাহ চমৎকার, ব্যাকের নামের মধ্যে একখানা মিল আছে। আপনি তারা চিনতেন নাকি? অবশ্য চিনতেও পারেন, আপনার বয়স দেখেই বোঝা যায়। কিন্তু আমি কিন্তু আপনারা চিনি, আপনি দিনাবুর জামাই। আর এই চিনো? আর লগে কি তোমার কোনো দেখাইছি নি আগে? জি, এই রাস্তায় দিনাবুর লগে ঘুরতে আপনারা দেখছি। আচ্ছা তুমি পড়াশোনা করছো কতদূর? 8 পাস। বাহ 8 পাস করছো, খুব ভালো। 8 পাস করলে তো সরকারি মাস্টার হলে চাকরি করুন যায়, জানো নি? তা কাম কাজ কিছু করতেছো নি? তেমন কিছু না, ওই মিয়া সাহেবের সাথে সবসময় থাকি। ওই যে হারেস তালুকদার আমাগো এলাকার চেয়ারম্যান, ওনার সাথেই সবসময় থাকি। আর কত হয়েছে? আয়ো কই তোমার লাগে একটা কাম আছে, তোমার মতো ভালো ভালো আমি জীবনে খাইলো। আরে কি হইলো, কই তুমি? চাঁদ দেখি সিলেট গেল গা নাকি? বৃষ্টিটা থামছে, টক করে জামুগা। এই কই গো চাঁদ মানা? ওই যাইতাছে। এই যে শুরু করে রাখিস, চা কই মিনিটে মিনিট চা, ঘন্টায় ঘন্টায় চা করতে সময় লাগে না নাকি? এতক্ষণ লাগে এক কাপ চা আনতে? হ্যাঁ, বৃষ্টিটা থামছিল, আমি টুক করে চলে যেতে পারতাম না? এটা কি বানাইছে? এটা চা হইলো? আচ্ছা 30 বছর ধরে তুমি আমার লোকের সংসার করতেছো, এখনো আমার চিনির হিসাবটা তুমি বোঝো নাই? আমি কতটুকু চিনি খাই? আমার স্কুলের সামনে আজাদ দেয়, ও চা বানায়, ও আমার চিনির হিসাব বোঝে, আর তুমি আমার স্ত্রী হইয়া আজ 30 বছরের চিনির হিসাব বুঝলে না? থামো, অনেক হইছে। তোমার চিনির হিসাব বুঝবো, তোমার বাউ বুঝার ক্ষমতা কেউ আছে? সকালবেলা ঘুমের তুইটা কাও চা দাও, 3 চামচ চিনি দিবা, কইলাম যেন মিষ্টি হয়, হ্যাঁ দিলাম। আবার বিকালবেলা চা খাইবা, কই চিনি দিও না, কম দিও, আমার কইলাম ডায়াবেটিস হইব। রাইতে কও আবার আরেক কথা। কে বুঝবো তোমার কথা? আমার বাসায় কি চায়ের ফ্যাক্টরি আছে না চিনির গুদাম আছে? তোমার মধ্যে তো বিজ্ঞানও নাই, অঙ্ক নাই, তুমি বুঝবা কেমনে? আমি কি এই সংসারে জিনিসপত্রের কোনো অভাব রাখছি? তা রাখেন নাই, কিন্তু যা দিছেন তাতে আমার সামলাইতে জীবন শেষ হয়ে যাইতাছে। আমি এখন অন্য একটা চিন্তায় আছি। কি? গ্রামে আবার গাঙ্গুয়া ফকির ঢুকছে, আল্লাহ না করে গ্রামে আবার কেউ মরবো। এই যে একটা কথা বললে না, এটা ফাউল কথা বললে। তোমার পোলারে সাবধান করে দাও, সেই যে ওই ফকিরের পিছনে না লাগে। আজকে অতারে দাবড়াইছে,
খুবই ভালো কাম করছে। এই আপদটা যেই গ্রামে ঢুকে যখন ঢুকে তখন সেই জায়গায় একটার পর একটা অঘটন ঘটেই ঘটে। তুমি এইসব আজাইরা কথা বাদ দাও। কি কও আজাইরা কথা? আর এইসব আজাইরা কথা কি আমি সরাই? সরাই তো হারেস তালুকদার, যার পাউসাটো তুমি। এই যে একটা আজাইরা কথা বললা। আজাইরা কথা না, এই যে জাতি বিলাই গ্রামে যতগুলো অঘটন ঘটছে সব এই গাঙ্গা ফকির ঢুকনের পর। এই যে আমার গ্রামের মুক্তার মূল্য, এটা কি ওই ফকির আসার পরে মরছে? যত সব আজাইরা কথা। তুমি একটা ফাজিল। এই তোমার ডিকশনারিতে এই ফাজিল ছাড়া আর কোনো শব্দ নাই? হ্যাঁ, কথা কথা ফাজিল। খবরদার, মানা করে দিলাম, তোমরা বহুতবার মেলা মানা করছি আমি। খবরদার, আমার ফাজিল করবে না, ফাজিল করবে না। ফাজিলটা আমি ফাজিলই করব, 100 বার, 1 লাখ বার, 1 কোটি বার বলবো। আরে তুমি তো বিজ্ঞান বুঝো না, তুমি তো মূর্খ, কোনো অঙ্ক জানো না, তুমি কুসংস্কার নিয়ে থাকো। এসব কুসংস্কার কি আমি ছড়াই? হ্যাঁ, হারেস তালুকদার ছড়ায়। তুমি একটা ফাজিল। তাইলে তুমি একটা মহা ফাজিল। কি কইলা? এই এই তুমি আমার ফাজিল কইলা? অহন গায়ে লাগে না? অহন গায়ে ঠোয়া পড়ে কে? সারা দিন রাত আমার যে ফাজিল ফাজিল কও, তখন কেমন লাগে মানুষের? এলা ভালো করে বুঝো। আমার জ্ঞানে যেটা বলে আমি সেটাই বলি। তুমি একটা ফাজিল, মানে ফাজিল। তাইলে তুমিও ফাজিল। দেখো, উল্টা পাল্টা কথা বলবা না, মূর্খের মতো কথা বলবা না, তাহলে তোমার এমন শাস্তি দিমু তুমি সারা জীবন মনে রাখবা। আর আমি বইয়া থাকবো চুপ করে না? আমিও তোমার এমন শাস্তি দিমু যে তুমি সপ্তাহ নাম ভুলিয়া যাইবা। সেই সুযোগ তোমারে আমি কোনোদিন দিব না, এটা তুমি মনে রাখো। দেখা যাইব কেডা কার কাছে হারে। আমি সারা জীবনে কোনো কাজে হারি নাই, কবি নেই। এই তোমার আমি 100 দিন কইছি আমার সামনে হিন্দি কইবা না। খবরদার, যদি আর একটা হিন্দি শব্দ তোমার মুখ থেকে বাইর হয় তাইলে এই বাড়িতে তুমি থাকবা, আর নাইলে আমি থাকব। আমি থাকুম এই বাড়িতে, লাগলে তুমি বাইরিবা। এইটা আর ওখানে তোমার বাড়ি নাই, আমার পোলার বাড়ি আর আমার মাইয়ার বাড়ি। কি? এটা তুমি কি বললা? এই বাড়ি এখন তোমার আর তোমার ছেলে রয়েছে? এটা আমার পৈতৃক সম্পত্তি, আমার বাপের ভিটা। তুই কইলি? হ্যাঁ, এই এই তুমি কিন্তু তুই আর কি করতেছো? খবরদার। কইলে কি করবি? হ্যাঁ, ওই যে তোর উস্তাদ হারেস তালুকদারের কাছে গিয়ে নালিশ দিবি? যা যা, কগা কগা আমি ওর মাইয়ার লগে আমার পোলার বিয়া দিমু না দিমু না দিমু না, যা মানা কইরা দিয়ে। আর যদি বেশি কথা কবি না, তোর 2 বেলা 3 বেলা খাওয়ান দাওয়ান সব বন্ধ। মোমেনা, তুমি কিন্তু বেশি বাইরে যাইতেছো, এটা কিন্তু ঠিক হইতেছে না। লাগে আরো বারুম। বারণের দেখছো কি? হ্যাঁ, তোমার এতদিন ভালো কইরা কইছি, কথা কানে তুলো নাই। অহন খারাপ কইরা কইতে বাধ্য হইতাছি, লাগলে আরো খারাপ হমু। তোমার আবারও কইতাছি, ওই হারেস তালুকদারের পাগল মাইয়ারা আমার পোলার বউ আমি বানামু না। তার জীবনটাকে আমি ধ্বংস করে দিতে চাই না। তুমি সরাসরি হারেস তালুকদারে গিয়া কইবা, যা কর আমি কইছি। এই কথা কইলে তোমার পোলা কিন্তু বাঁচবো না, এই কথাটা মনে রেখো, বুঝছো? অত সোজা না আমার পোলারে মারা। সারা গ্রামের মানুষ আমার পোলার লগে আছে। ঠিক আছে, আমিও দেখবো নে, পরে যদি কিছু হয় কান্দো না। ধরো এই শব্দ না আমার দেখে লাভ নাই। কই যান? বেশি দূর না, দাঁড়াও। ওর মতো একখান ভদ্র হলা, হ্যাঁ, জামার বোতাম খুলি বেড়াইব কিনলে, স্মার্ট হয়ে থাকবা, বুঝছো নি? বল রাখবে শুনলে। বল না রাখবো, কিল্লাগে রাখছেন কোন? আমি ডাকছি কিনলে জানো, তোমারে দেখার পরে দিন আর মনের মধ্যে একখানা হোসন জাগি উঠছে, আর মনে হইতেছে যে তুই একখানা ভালা হলা। তোমার মতো মিষ্টি হলা খুব কম দেখছি, আর যখন শুনছি তুই ক্লাস 8 পাস করছো তখন তো আর মাথা ঘুরিয়ে গেছে। 8 পাস হলা, বেকার ঘুরি বেড়াইতেছে, টুকটাক কাজ করতেছে, অথচ সরকারি মাস্টারের এখন চাকরি জুটলো না তোমার, খুব খারাপ। আর কাছে অনেকেই আসে ফরাই, বুঝছো নি, চাকরি লাগে। আই 200 জন্য চাকরি দিছি, আর কিছু লোকের চাকরি দেই না, কিলাই দিন জানো নি,
কারণ হাতে গো চাইল চরিত্র কথাবার্তা মানে লেপড়া কোনো কিছুর লাই কোনো কিছুর মিল নাই মানে বালানো এর লাই আমি পছন্দ করি না চাকরিও দিই না তোমার আর মনে ধরছে এর লাই তোমার এই জায়গায় ডাকি নিয়ে এসছি আচ্ছা তোমার বয়স জানি কত হয়ে গেছে 26 বছর 26 বছর নেই মাশাল্লাহ খুব ভালো কথা একদম টাইম মতোই আমি চলে এসেছি তোমার লাইফে বুঝছো নি তুমি যদি এসো আচ্ছা তুমি কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করছো নি সরকারি চাকরির না তেমন কোনো জায়গায় চাকরি বাকরি লেগে অ্যাপ্লিকেশন করা হয় নাই ও বাউরে বাবু করবে কেমনে এতদিন তো সেরকম মানুষের লগে তোমার দেয় নেই এত বছর পরে তোমার লগে আর পরিচয় ওই জন্যই আরও আগে পরিচয় হন উচিত ছিল সমস্যা নেই আই তো আছি তোমার ব্যবস্থা আমি করে দিম আর খরচাপাতি এগুলো বেশি কিছু চিন্তা করবে না আচ্ছা তোমার মুরব্বী মানে গার্জিয়ান কেউ আসেনি গার্জিয়ান আছে আমার আব্বা আছে আচ্ছা আচ্ছা খুব ভালো কথা ভালো কথা হ্যাঁ তোমার আব্বার লগে দেখা করলে খুব ভালো হইতো আর আচ্ছা তোমার আব্বা কি বাড়িতে আসেনি না আব্বা বাড়িতে নাই আব্বা বাইরে আছে আপনি সন্ধ্যার আগে আগে আইসেন আচ্ছা আর পশ্চিম পাড়ে গিয়া যে কাউরে জিগাইবেন মনামি আগে বাড়ি কোনটা দেখাই দিব আর একটা কথা শুনেন এই চাকরি বাকরির কথা এটা যেন হারেস তালুকদার কোনোভাবেই না জানে জানলে আমার মাইরেই ফেলাইব তুমি কিছু টেনশন করবে না তুমি কিছু না বললে আর তো কমানোর প্রশ্নই উঠে না চাকরি রইলে আপনার মিষ্টি খাওয়ামু মিষ্টি লাগতো না তোমার চাকরি হোক এই দোয়াই করি আই এখন ভালা হলোর উপকার করতে পারতেছি ইয়ানি বেলা হ্যাঁ যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মটকে দেখতে হলে 5 লাখ টাকার ব্যবস্থা হয়ে যাব তুমি এই জায়গায় তুই থাকস ডালে ডালে আমি থাকি পাতায় পাতায় তোরে না আমি কত করে নিষেধ করছি আমাকে গ্রামে এসে তুই কোনো ধান্দা করবি না তারপর তুই ভাব করছিস না তোরে আমি এতবার নিষেধ করার পরও তুই এই কাম করছিস তুই তো নিজের গ্রাম নোয়াখালী তো এই ধান্দা করার জন্য থাকতে পারছ না তোর গ্রাম ছাড়া করছে এই তুই আমার কত তোর এইসব ধান্দাগিরি কামের জন্য কি এখন আমি আমার বাপের বাড়ি তো হইতে পারব না হ্যাঁ হাতটা শাড়ি দাও আশেপাশের লোকজন দেখতেছে বাণিজ্য চলে যাবো তোর আবার কোনো ইজ্জত আছে নাকি রে ওটার বাচ্চা টাস্তা বাপ তুলি গালি দিবে না মাই ফাদার ওয়াজ এ গ্রেট ম্যান তোর বাপ গ্রেট ম্যান তুই কি রে তুই হচ্ছিস একটা গ্রেট সিটার টাউটের বাচ্চা টাউট আবার বেশি কথা বলছে তোরে আমি নিষেধ করার পর তুই কেন করলি ক ভুল করিয়া লাইছি আরে শাড়ি দাও কেউ দেখে ফেললে মানুষ থাকতে না বলতে যেত কত টাকা ধান্দা করছস 5 লাখ টাকা সন্ধ্যার সময় যাইতে বলছে 5 লাখ টাকা ধান্দা করছস না খবরদার তুই যাবি না তুই এখন আমার লগে বাড়িতে যাবি তুই আমার লগে বাড়ি যাবি এই তুই কি ঘরে আসস উর্মি হুনতাসি তো কি কইবা কও না আচ্ছা তুই সবসময় এরকম উঁচা মেজাজে কথা কস কেন কত আমি তো তোর দাদা তাই না আর দেখ আমরা কি তোর খারাপ চাই ক আমরা চাই সবসময় তোর ভালো হোক তোর জীবনটা সুন্দর হোক সুখের হোক আমরা কি খারাপ চাই তোর ক আমি তো অন্তত না আমি অন্তত তোর খারাপ কখনো চাই না দাদা কি কইবে তাড়াতাড়ি কত আমি বাইরে যাবো কাম আছে সে কথা কইলে এরকম ফোসফোস করস কেন আচ্ছা এক কাম কর আয় আমার লাগে একটু বয় আমি একটু ভাই বোন মিলে একটু কথা কই আয় বই না আজকা তোর লাগে একটু মন খুলে কথা বয় বয় এই ছোটবেলার থেকে তোরে আমরা কত কষ্ট কইরা বুকের মধ্যে আগলে ধরে তোরে বড় করছি তোর ভালোর একটা দায়িত্ব আছে না আমাকে আমরা তো তোর ভালো চাই বই আমার আমি না এই তোর লেগে একটা পাত্র ঠিক করছি উর্মিলার আমি পাত্রের কথা কইছিলাম উর্মিলা তো আমার উপর হেভি খেপে গেছে আমার গাউলা দৌড়ানি দিছে
হস কি? হ্যাঁ আমি কোন রকম জানলে পালা আইছি তুমি আরে বুঝা কও নালে কিন্তু খুনাখুনি হয়ে যাবো এত বড় সাহস আমারে দাউলে দূরে নিয়ে দিছে হ্যাঁ আমি 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 ওর বড় ভাই আরে আমি এটা কোদের ভাবে মানবো না আমি খারাপ আজকে রাইতে আমি রামদানের বাড়িতে ঢুকবো